ছোটবেলায় দেখেছি কোনো মুসলমান যদি একটা মুরগিও জবাই করতে চাইতো বা প্রয়োজন হতো, তাহলে ওই মুরগি নিয়ে হুজুরের পেছনে দৌড়াতো মুরগিটা জবাই করে নেওয়ার জন্য। কারোর যদি গরু কিংবা ছাগল জবাই করার প্রয়োজন হতো, তাহলে ওই গরু ছাগলটা জবাই করে নেওয়ার জন্য হুজুরকে ডেকে নিয়ে আসতো। আবার ওই হুজুরের জন্য গরুর কল্লাটাও রেখে দিত, আবার দাওয়াত করেও খাওয়াইতো। যাই হোক, গরু নিয়ে কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি মুরগি নিয়ে। এখনকার দিনে মুরগি জবাই করার জন্য আর হুজুর লাগে না। গরু মুরগি যাই জবাই করেন, নিজেই জবাই করা উত্তম, তবে সেটি হতে হবে শরীয়তসম্মত পন্থায়। কিন্তু এখনকার দিনে যে যেভাবে পারতেছে মুরগি জবাই করতেছে, শরীয়ত দেখার সময় নাই। যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই মুরগিটা তো জবাই হলো না, তখন নেগেটিভ রিয়াকশান দেখায়। আবার কেউ কেউ বলে গোস্ত খাওয়া কথা। হ্যাঁ, এটা যদি গোস্ত খাওয়া কথা হয় তাহলে ভালো। যদি মাংস খাওয়াই উদ্দেশ্য হয়, তাহলে আপনি যে দিক দিয়েই পারেন, মুরগি উল্টা দিক দিয়ে ধরেন আর সোজা দিক দিয়ে ধরেন, আপনি যেভাবে খুশি জবাই করবেন, কোনো সমস্যা নেই। শরীয়ত মানতে হলে শরীয়ত নির্দেশিত পন্থায় আপনাকে জবাই করতে হবে। যাই হোক, যেভাবে খুশি সেভাবে জবাই করতে পারেন, অথবা আপনি চাইলে বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে ওই মুরগির দোকানদারকে দিলে, মুরগি যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে জবাই করে ভাণ্ডের মধ্যে রেখে দিয়ে তারপর ওটাকে ছিলে আপনাকে দিয়ে দেবে। বাড়িতে এসে খুব সুন্দর করে খাবেন, খুব স্বাদ। বলতেছিলাম, নিজের মুরগি নিজে জবাই করেন, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়েই জবাই করেন, কোনো আপত্তি নেই। তবে মুসলিম দাবি করলে আপনি নিজেই করেন আর হুজুর দিয়েই মুরগি জবাই করান, সেটি শরীয়ত নির্দেশিত পন্থায় হতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।